এখন চলছে পবিত্র রমজান মাস। ইসলামে এই মাসের গুরুত্ব অত্যাধিক। সারা মাস রোজা রেখে সর্বপ্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হয়। রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়। আজ আমরা জানবো রোজার সংক্ষিপ্ত ইতিহাস। নমস্কার, নববার্তা টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানি। আমি সুস্মিতা শুরু করছি এক বিশেষ প্রতিবেদন। এই রোজা ঠিক কবে থেকে পালন করা হচ্ছে এর সঠিক কোনো তথ্য জানা না গেলেও পৃথিবীর প্রথম পুরুষ হযরত আদম যে রোজা রেখেছিলেন সেটা জানা গেছে। হযরত আদম নিষিদ্ধ ফল খাওয়ার পর তওবা করেছিলেন। 30 দিন পর্যন্ত তার তওবা কবুল হয়নি। 30 দিন পর তার তওবা কবুল হয়। তারপর তার সন্তানদের উপরে 30টি রোজা ফরজ করে দেওয়া হয়। হযরত নূহের যুগেও রোজা ছিল, কারণ রাসূলুল্লাহ বলেন হযরত নূহ প্রথম শাওয়াল এবং 10 জিলহজ্জা ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত ইব্রাহিমের যুগে 30টি রোজা ছিল বলে কেউ কেউ লিখেছেন। হযরত দাউদের যুগেও রোজার প্রচলন ছিল। হাদিসে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা ছিল হযরত দাউদের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন। আরববাসীরাও ইসলামের পূর্বে রোজা সম্পর্কে কম বেশি ওয়াকিবহাল ছিল, অর্থাৎ রোজার মাহাত্ম্য যে অনেক আগে থেকে চলে আসছে সেটার বলার অপেক্ষা রাখে না। রোজা রাখলে কি হয় এমন প্রশ্নের উত্তর অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন, তবে মূল অর্থ হচ্ছে রোজা হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যম। নিজেকে সব ধরনের অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখতে রোজা রাখা উচিত। আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে এই রমজান মাসের পবিত্র রোজা। পবিত্র রমজান মাসের এখন শেষ পর্যায়ে চলছে। আগামী সপ্তাহে খুশির ঈদে গা ভাসাবে গোটা মুসলিম বিশ্ব। এ যে মহা আনন্দের উৎসব। ইসলাম ধর্মের লোকেরা সারা বছর এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। ঈদ উল ফিতর নিয়ে চলছে চূড়ান্ত ব্যস্ততা। আসুন সবাই মিলে এই খুশির ঈদকে আরো সুন্দর করে উদযাপন করি।